প্রিয় দর্শক, আমরা পঞ্চগড় জেলায় অবস্থিত তেঁতুলিয়া থানায় মহানন্দা নদীর তীরবর্তী স্থানে আমরা আজকে এসেছি। মনে বড় আশা নিয়ে এসেছিলাম। এখানে আমরা হিমালয় কন্যা যাকে বলা হয়, কাঞ্চনজঙ্ঘার একটি রূপসী দৃশ্য আমরা এখান থেকে উপভোগ করব। এখনও আমরা বসে আছি এই কাঞ্চনজঙ্ঘার রূপটি দেখার জন্য। অনেক দর্শকরা এখানে হয়তো আমার মোবাইলে আমার এই ভিডিওতে দেখার জন্য অপেক্ষা করছেন। আমরা চেয়েছিলাম যে কাঞ্চনজঙ্ঘাটি আপনাদের উদ্দেশ্যে এখানে লাইভ করব, কিন্তু আমাদের এখনও কাঞ্চনজঙ্ঘা আমাদের দৃষ্টিগোচরে আসে নাই। আমরা চেষ্টা করব, যদি আজকে আমরা দেখা পাই তাহলে আপনাদের দেখানো। আপনারা হয়তো জানেন মহানন্দা নদী এটা উৎপত্তিস্থল ভারতে। এখানে অসংখ্য বাঙালি শ্রমিকেরা তারা এই পাথরে শ্রমিকেরা কাজ করছে, পাথর উত্তোলন করছে। এই নদীতে অনেক হাজার হাজার শ্রমিকরা তাদের জীবন জীবিকার সন্ধানে সকাল ভোর থেকে এখানে বেরিয়ে আসে। আপনারা হয়তো জানেন, আমরা গতকালকে ছিলাম আমাদের এই তেঁতুলিয়া থানায় আরেকটি স্পটে, যেটা বাংলাদেশ এবং ভারতের সীমান্ত এলাকা। বাংলাদেশের শেষ সীমানা তেঁতুলিয়া থানা অবস্থিত। আমরা গতকালকে ওই 0 পয়েন্টে গিয়েছিলাম। এরপরে কাজী অ্যান্ড কাজী এই চা বাগানে গিয়েছিলাম। আমরা চা বাগানটি অবলোকন করে মুগ্ধ হয়েছি। আসলে পঞ্চগড় জেলার তেঁতুলিয়া থানার বেশিরভাগ জায়গায় এই সমতল চা বাগান। আপনারা লক্ষ্য করবেন, সিলেটের বিভিন্ন অঞ্চলে আমরা পাহাড়ি অঞ্চলে চা বাগানগুলা দেখি, কিন্তু বাংলাদেশের মধ্যে এই তেঁতুলিয়া থানাতেই পঞ্চগড় জেলায় অবস্থিত সমতল চা বাগানের দৃশ্যগুলো আমরা দেখেছি এবং আমাদের অত্যন্ত ভালো লেগেছে। বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এই চা বাগানগুলি দেখার জন্য এই আসে। আমরা এই মহানন্দা নদীর তীরবর্তী বাংলাদেশের সীমানায় এই চা বাগান এরিয়াগুলি যদি দেখি তাহলে আমরা বুঝতে পারবো এই এলাকাগুলি মূলত অনেক শ্রমিকরা এই চা বাগানে কাজ করে। এবং এখানে সবচেয়ে বড় জিনিস, সিলেটের চা বাগানগুলি যে যাদের মালিকানাধীন তারা বড় বড় কোম্পানির মালিক, কিন্তু এখানে ব্যক্তিগতভাবে এখানের পার্থক্যটা সিলেটের চা বাগানের সাথে এখানের পার্থক্য যে এখানের চা বাগানে যারা কাজ করে তারা ব্যক্তিগতভাবে এই চার উৎপাদন করে এবং ওইগুলা আমরা জানতে পেরেছি এখান থেকে যে ওইগুলা কেজি হিসাবে ওই কারখানাতে নিয়ে বিক্রি করে। তাহলে আমাদের সিলেটের এই চা যারা উৎপাদন করে, সিলেটে যে চা বাগানগুলি আছে ওইগুলা সাথে এই তেঁতুলিয়া বা পঞ্চগড়ে যে চা উৎপাদন হয় ওগুলার এখানে একটা বিশাল একটা পার্থক্য। যাই হোক, আমরা এখন অপেক্ষা করছি মহানন্দা নদীর তীরে। আমার সাথে আছেন মূলত এই ট্যুরের মূল কোঅর্ডিনেটর, যিনি পরিকল্পনা করেছেন সেই লেখক। আপনারা হয়তো জানেন, খুব বাংলাদেশে খুব জনপ্রিয় লেখক, ভ্রমণ কাহিনী, ভ্রমণ প্রিয়াসী মানুষ। আপনারা জানেন মানুষের চিরন্তন একটি তৃষ্ণা থাকে, সেই তৃষ্ণাটি হচ্ছে ভ্রমণ করা। সেই ভ্রমণ প্রিয়াসী মানুষ শিমুল খালেদ। আর আমাদের শখ আমরা নদীতে একটু দেখা। এখানে কিসের অপেক্ষা করতেছেন? আমরা অপেক্ষা করতেছি এই হিমালয় কন্যা নামে পরিচিত, যার প্রেমের টানে আমরা মূলত এই হাজার মাইল পঞ্চগড়ে এসেছি, এখানে এসে হাজির হয়েছে। সেই যার প্রেমের টানে আসছেন কাঞ্চনজঙ্ঘার দেখার জন্য উনি ওই ওদিক থেকে, ওই ভারতের ওদিক থেকে উঁকি মারেন। আর বাংলাদেশের মানুষেরা যারা ভ্রমণ প্রিয়াসু মানুষেরা এখানে দেখতে আসে, ওই উনার উকির জন্য আমরা অপেক্ষা করতেছি। যার প্রেমের টানে আসিলাম তার কিছু বলেন। কিন্তু প্রেমিকার তো কোনো অস্তিত্ব দেখা যাচ্ছে না, বিষয় কি? প্রেমিকা আছেন, আমরা জানি উনি
কি বলে, আসবে। কুয়াশার চাদরের আড়ালে ঘুমটা দিয়ে আছেন, মানে আমাদের প্রেমের তৃষ্ণা, অপেক্ষার তৃষ্ণা বাড়াচ্ছেন আর কি। বাড়াতে বাড়াতে একসময় যখন কাতর পর্যায়ে পড়ে যাবে, তখন উনি ঘুমটা খুলে আমাদের দিকে তাকাবেন। আমরা সেই মাহেন্দ্র কোণের অপেক্ষায় বসে আছি। ধন্যবাদ শিমুল খালেদ, অত্যন্ত চমৎকার কথা বলার জন্য। আচ্ছা, আমি এখানে একটা বিষয় কি, এখানে হুম। যারা এই ভিডিওটা যারা দেখবে তারা হয়তো এখনো ক্লিয়ার হতে পারে না এই যে আসলে কাঞ্চনজঙ্ঘা কি এবং এখান থেকে কিভাবে দেখা যায়, এই বিষয়টা একটু ব্যাখ্যা করেন। আমি লেখক শিমুল খালেদকে বলবো যে কাঞ্চনজঙ্ঘা সম্পর্কে কিছু বলার জন্য। কাঞ্চনজঙ্ঘা হচ্ছে নট শিওর, বাট সম্ভবত বিশ্বের তৃতীয় সর্বোচ্চ উচ্চতম পর্বতশৃঙ্গ, যেটা হচ্ছে হিমালয়ে অবস্থিত। হিমালয় পর্বতশ্রেণীর একটা অংশ এবং নেপাল দেশে অবস্থিত। এবং আমাদের এখান থেকে যদি আকাশপথের দূরত্ব বিবেচনা করি, তাহলে পঞ্চগড় থেকে 107 বা 10 মেবি ওয়ান টাইপের এইরকম আর কি, এক্সাক্টটা আমি সরি বলতে পারতেছি না, এরকম দূরত্ব। তো কাঞ্চনজঙ্ঘা আসলে ম্যাটারটা হচ্ছে এখান থেকে যেভাবে আমরা দেখি, সকালবেলা যখন পূর্ব দিকে প্রথম সূর্যটা ওঠে এবং সূর্যের রেটা কাঞ্চনজঙ্ঘার চূড়ায় পড়ে, সাদা মেঘের উপর এই যে সোনালি গোল্ডেন রেটা পড়ে, এবং এটা পুরা ব্যাপারটা মানে আলোয় জলমল, সোনালি রঙে জলমল করতে থাকে। তখন যদি আকাশ পরিষ্কার থাকে, মেঘমুক্ত থাকে, তাহলে আমাদের এই পঞ্চগড় থেকে দেশের সবচেয়ে ক্লোজেস্ট পয়েন্ট হিসাবে কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার দেখা যায়। কিন্তু সেটার শর্ত হচ্ছে আকাশটা পরিষ্কার হতে হবে, মেঘমুক্ত হতে হবে। এবং এটা আসলে অনেকটা লাখের উপরও নির্ভর করে, কারণ বছরের এই সময়টায় ওই সময় অক্টোবর নভেম্বরের মাসে মিড অফ অক্টোবর থেকে নভেম্বরের মিড বা শেষাংশ পর্যন্ত দেখা যায়। কিন্তু তাও এটা মানে ভাগ্যের উপর নির্ভর করে। কারণ আজকে আমাদের মনে হচ্ছে ভাগ্য ফেভারে নেই। যদিও আমরা আসার আগে একটা ওয়েদার প্রেডিকশন দেখে আসছিলাম, একজন আবহাওয়াবিদের, একজন পঞ্চগড়ে আছেন, উনি প্রেডিকশন করছিলেন যে এই মাসের 15, 16, 17 এই 3 দিন মানে কাঞ্চনজঙ্ঘার দৃশ্যমান হওয়ার খুব ভালো সম্ভাবনা আছে। তো ওই হিসেব ধরে আমরা এই 17 তারিখ তো আজকে, ওই হিসাব ধরে আসছিলাম, কিন্তু মনে হচ্ছে আমাদের ভাগ্য ফেভারে নেই। আমরা আসছি 7:30টার দিকে, আশা হতো 1 হয় ঘন্টা নাই, প্লাস হয়ে আমরা গেছে, অপেক্ষা এখনো করতেছি। আশা আছে আর কি, দেখা যাক। হ্যাঁ, ওটা শেষ দেখা যায় ওই তক মানে তেঁতুলিয়া মানুষ থানার মানুষ প্রেমের জন্য অধীর আগ্রহে বসে থেকে গিয়ে অনেক সময় সফল হয়, অনেক সময় বিফল আমরা হয়। ওদিকে আমরা যাই। সেই কি বলে প্রবল প্রেম নিয়ে বসে আছি। উনি যদি শেষ তক এসে দেখা দেয়, প্রেমিকদের মানে তৃষ্ণা নিবারণের জন্য সেই আশায় আছি। দেখা মানে যাক আমি উনি শেষ তক এই আসেন জায়গা কিনা। থেকে, এই জায়গাটা থেকে কি আসলে কাঞ্চনজঙ্ঘার যে পর্বত চূড়া সেটা কি আসলে মানে দেখা যায় কিনা? দেখা যায় হ্যাঁ, বলে দেখা যায়। যায় তবে জেনেই তো আমরা এসেছি, এবং আমরা আচ্ছা তো আচ্ছা আচ্ছা। এতদিন ধরে মিডিয়ায় দেখে আসছি। যেমন এখানের বেশ জনপ্রিয় একজন ভালো আলোকচিত্রী আছেন, ফিরোজ আল সাবাহ ভাই। হ্যাঁ, তো উনার ক্যামেরায় আমরা সবসময় দেখি যে প্রতি বছর যখন গত কয়েক বছর ধরে এইখান থেকে এই সময়টায়, মানে বছরের এই সময়টায় যখন এটা দেখা যায়, উনি খুব ভালো কিছু ছবি তুলেন। এবং ভালো ভালো মিডিয়া, প্রথম আলো সহ প্রথম সারির বিভিন্ন মিডিয়া সেগুলা প্রচার হয়, আমরা দেখতে পারি। তো ওই হিসাব ধরে মানে আমরা জানি যে এখান থেকে ভালোভাবে দেখা যাওয়ার কথা আর কি, বা কথা না, আসলে ভালোভাবে দেখা যায় যদি সেটা দেখা দেয়। তো তার সেই মানে যদির উপর মানে আমরা কি বলে অপেক্ষা করতেছি ওইখানে যদির বসে। উপর আশান্বিত হয়ে আমরা অপেক্ষায় আছি যে আমরা অপেক্ষা উনি শেষ করতেছি তক যদি ঘুমটা তেঁতুলিয়া খুলে থানার। আমাদের দেখা দেন, আমরা উনার সেই মানে কি বলে অমূল্য রতন বা অনিন্দ্র সুন্দর বদনখানি দেখিব আর কি। তার মানে কি ধরে নেওয়া সকলে যায় যে আসলে বাংলাদেশে থেকে ভিসা এবং পাসপোর্ট ছাড়াই হিমালয়ের সেই রূপসী কাঞ্চনজঙ্ঘা এখান থেকে উপভোগ করা যায়, নেওয়া যায়, উপভোগ করা যায়। সেই এক্সাক্ট তো। আর জিনিসটাই তো। আসলে পাশে দাঁড়িয়ে ধরেন কি বলে দার্জিলিং থেকে যেভাবে ক্লোজেস্ট পয়েন্ট থেকে দেখা যায়, আমরা তো আর ওইভাবে ক্লোজেস্ট পয়েন্ট থেকে দেখতে পারবো না। তবে হ্যাঁ, মানে একটা ফিল নেওয়া যায়, আমরা দেখতে পারবো। ও তো অত ভালোভাবে, এর চেয়ে বেটার যে পয়েন্টগুলো থেকে দেখা যায় ওইভাবে পারবো না। কিন্তু সবচেয়ে দূরবর্তী স্থান হিসেবে আমার মনে হয় না আমাদের কাঞ্চনজঙ্ঘা থেকে দেখা যায়, এর চেয়ে দূরে তেমন একটা কোথাও থেকে দেখা যায়। সর্বোচ্চ শুনেছি ঠাকুরগাঁও পর্যন্ত দেখা যায়, এর দূর থেকে দূরে দেখা যাওয়ার কথা শুনি নাই। তো ওই হিসাবে ধরেন আমাদের দেশ থেকে যতটুকু দেখা যায় ওই হিসাবে মানে এটাকেই ভালো বলতে হবে। এর চেয়ে তো আর ভালো সম্ভব না আমাদের দেশ থেকে। তো ওই হিসাবে এটা একটা ভালো পয়েন্ট আর কি। ধরেন যে জায়গা থেকে এই কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, তেঁতুলিয়া উপজেলার এই ডাকবাংলাতে, ওখানে তেঁতুলিয়া উপজেলা থেকে আপনারা আসতে হলে ওই অটো
অটোতে আসতে পারেন, তবে ওটা সকালে দেখা যায়। একটা টাইম হচ্ছে, আমরা ওই টাইম নিয়ে এসেছিলাম অক্টোবর নভেম্বরের দিকে, ওই দৃশ্যটা দেখা যায়। আপনারাও যদি আসেন তাহলে পঞ্চগড় জেলার তেঁতুলিয়া থানায় চলে আসবেন, এই ডাকবাংলাতে, এখান থেকে ওই দৃশ্যটি দেখতে পারবেন। আপনাদের আমাদের সাথে আমাদের এই চ্যানেলে থাকার জন্য আপনাদের সবাইকে আবারও অভিনন্দন, ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আমি ইসলাম জাভেদ, সবাইকে ধন্যবাদ।